এটা আপেল মানে আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এই আপেলগুলো পাড়া হয়। আর নভেম্বরে কিছু কিছু অংশ থাকে, মানে অনেক দূরত্বর দিকে। এগুলো গ্রাম অঞ্চল, তো গ্রাম অঞ্চলের মধ্যে এগুলো সব পেড়ে নেওয়া হয়েছে, গাছ ফাঁকা হয়ে গেছে। এই গাছগুলো পাতা কিছু একদম থাকবে না, শুধু দেখতে পাবেন এইগুলো নভেম্বরের প্রায় 18-20 তারিখের সময় এই গাছের পাতাগুলো সব ঝরে যাবে, শুধু গাছের ডালগুলো মানে দেখা যাবে। আর ওই গাছের ডালে দেখতে পাবেন সমস্ত বরফ একদম ধরে আছে, অসাধারণ সাদা সাদা হয়ে আছে। হ্যাঁ, ওইগুলো দেখতে পাবেন। আর বরফটা পড়বে। আজকের ওয়েদার নভেম্বরের 5 তারিখ, আজকে নভেম্বরের 5 তারিখ, টাইম হয়ে গেছে আপনার 10টা 12, টাইম হয়েছে 10টা 12, বুধবার। বেলা দেখতে পাচ্ছেন কি আকাশে ওয়েদার দেখতে পাচ্ছেন, আকাশ একদম অন্ধকার ছানাটা, একদম কি অবস্থা দেখুন, আকাশের কন্ডিশানটা দেখুন, রোদ্দুরের কোনো তাপমাত্রা নেই, একদম অন্ধকার, ঠিক আছে। আর ঠান্ডার পরিমাণটা ওই রকমই আছে, মানে এই দেখতে পাচ্ছেন আমার গায়ে থেকে একেবারে এই শাল সোয়েটার সমস্ত কিছু সব মানে আর কি করে রেখেছি। দেখুন এই রাস্তা দিয়ে চলছি, হ্যাঁ দেখুন, এই সেই আপেল বাগান, কাশ্মীরের পৃথিবীর ভূস্বর্গ, কাশ্মীর কি জান্নাত, জান্নাতের একটা টুকরা, অসাধারণ। এখানে আপনারা যখনই আসবেন, ঠিক নভেম্বরের শেষাগত ডিসেম্বরে 1 তারিখ, ডিসেম্বরে 1, 2, 3, 4, 5-এর মধ্যে আসবেন, দেখবেন এত বরফ, এই সড়কগুলো গোয়াগুলো সব বন্ধ হয়ে গেছে, রোডে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়। আবার এই পাহাড়ে থেকে এই বরফগুলো ক্লিয়ার করে ফৌজিরা, সরকারি স্টাফ দিয়ে সেইগুলো পরিষ্কার করে, তারপরে আবার গাড়িগুলো আবার মাইক অ্যানাউন্স করা হয় যে গাড়ি ছাড়ছে, এটা জম্মু থেকে শ্রীনগর যাবে। হ্যাঁ, তখন সমস্ত মানে যাত্রীগণ সব যে আর গাড়ি থেকে সব বসে গেল, তারপরে গাড়িটা ছেড়ে শ্রীনগরে সে আকবর হোটেল, বহু হোটেল আছে। আমি এসে বেশিরভাগ আকবরে থাকি, শ্রীনগর আকবরে থাকি। আকবর থেকে ওই সুমনে বিমনে যা হল করি। এই দেখেন এই একটা মারুতি গাড়ি আসছে, এই একটা মারুতি গাড়ি দেখতে পাচ্ছেন এই রোডে, এটা গণস্থান আছে, গণস্থান, এটা মারুতি গাড়ি একটা, এটা একদম এই রোড আছে, একদম গাড়িটা বেরিয়ে যাচ্ছে, এটা গণস্থান, চক গণস্থান যাচ্ছে, গণস্থান আছে, চক গণস্থান আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই সমস্ত কাশ্মীরের অসাধারণ ভিডিও। এগুলো আপনারা যারা দেখছেন এবং দেখবেন, একটা লাইভ শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। এই সেই মনসুর আলী খান ঘটি গরম, মগরাহাট কলেজ মাঠ বাড়ি। আমার ইউটিউব চ্যানেল আছে 1 to 1, মেদিনীপুর, পাঁশকুড়া, টাউনশিপ, হলদিয়া টাউন, নন্দীগ্রাম, রাধানগর, দলনঘাটা, ফতেপুর, দস্তুপুর, রায়চক, সোনালী মোড়, ঘোষেরহাট, শেরপুর, আমতলা, সিরাকোল, বুড়িপোল, বিবিরহাট, ফলতা, সীতাকুণ্ড, রামনগর, ঢোসা, মাছতলা, লক্ষ্মীকান্তপুর, কুলফি, নামখানা, দ্বীপের মোড়, 58 গেট, সমস্ত জায়গা হোল করে বেচাকেনা করা হয়। এই ফেমাস আছেন, এই সেই কাশ্মীর, কি অসাধারণ। আপনারা না এখানে এলে বুঝতে পারবেন না কাশ্মীর কি মানে অপূর্ব সাধারণ। রোডগুলো দেখেন কত, এটা লোকালিটি, এটা হাই রোড নয়, হাই রোডটা ওদিকে পাবেন শ্রীনগর থেকে, যেটা আপনার দেখা যাচ্ছে মানেশবাগ যাচ্ছে, যেমন ধরনা তোমার কান্দুর যাচ্ছে, যেমন ধরনা আপনার কাশ্মীর বর্ডার যেটা যাওয়া হয় ওটা গুলমার্গ। আচ্ছা, ওখানে গোলমার্গ থেকে আবার ওখান থেকে গোলমার্গ যাওয়ার আগে একটা বাবারিশ বলে জায়গা আছে, সেই বাবারিশেও খুব মজা। ও শুক্রবার আপনি না গেলে বুঝতে পারবেন না, অসাধারণ। হ্যাঁ, বাবারিশগুলো খুব ভালো লাগবে, এইগুলো দেখার আকর্ষণীয় একদম। কাশ্মীরে আপনারা যতবার আসবেন আপনাদের ভালো লাগবে, এত অসাধারণ আছে এই জায়গাটা, এইরকমই। এই এখন আমি আপেল বাগানের ভিতরে ঢুকতেছি। হ্যাঁ, এই হলো আপেলের গাছ।
আর আরেকটা জিনিস আপনারা ভালো করে শুনে নেবেন, হ্যাঁ, এই যে আপেলের গাছ আছে, আপেল গাছটা আপনার পুনলে কি আপেল হবে? আপেল গাছ পুনলে আপেল হবে না। আবার আপেল গাছটা এই পজিশান থেকে কেটে বাদ দিতে হবে, এই পজিশান থেকে কেটে বাদ দিতে হবে, দিয়ে আবার অন্য গাছের ডালে নেবার এখানে জুড়তে হবে, এদিকে জুড়তে হবে, হ্যাঁ, জুড়ে দিয়ে আর ওর মধ্যে মাটি দিতে হবে, দিয়ে ওর গায়ে ভালো করে প্লাস্টিক জড়িয়ে দিয়ে রাখতে হবে। রাখলে কী বলুন, এই গাছটা ডাল ফড়কি যখন ছাড়লে তখন আপনার ওইদিকে তবে আপেল হবে। হ্যাঁ, না তো এমনি একটা ডাইরেক্ট যদি বা আপনার একটা গাছ থেকে পোঁতা হয়, ওই গাছ থেকে বড় হবে কিন্তু গাছে আপেল হবে না। এটা হলো সিস্টেম। মানে এই গাছটা কেটে নিয়ে ওই গাছে লাগাতে হবে, ওই গাছটা কেটে নিয়ে এই গাছে লাগাতে হবে, তবে আপেল গাছের ওই রকম ঝাড় হবে। দেখতে গাছগুলো এইরকমই, এর থেকে বড় বেশি হয় না গাছগুলো। এই গাছগুলো মিনিমাম না হলেও বয়স হবে 25 বছর বয়স হবে, ম্যাক্সিমাম 25 বছর। আরও আছে 30-40 বছরের গাছ আছে, সেই গাছগুলো বিশাল মোটা মোটা অসাধারণ গাছগুলো, বুঝতে পারছেন? এই আপেল বাগানে এই ঘুরছি আমি, এই দেখতে পাচ্ছেন এই সমস্ত আপেল বাগান। এইগুলো হচ্ছে কি গাছগুলো কেমন, এই আপেল হয়েছিল, হলে এই আপেলগুলো এরকম ঠেক দিয়ে রেখে দেয়। এই বাড়িগুলো আছে, ডালটা ঝুলে যাবে, যার জন্য এগুলো মানে ঠেক দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, অসাধারণ। আপেল শেষ হয়ে গিয়েছে আমার। এটা নভেম্বরের 5 তারিখের ভিডিও, বুধবার। এই ভিডিও যারা দেখছেন এবং দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। কাশ্মীরে ঘুরে মজা কেমন সেটা আপনারা না এলে বুঝতে পারবেন না। এটা আপেল বাগানে। এরপরে আবার ভিডিও আমি ছাড়বো, যেমন ধরেন আমি যাব ডাল লেক যাব, পাহেলগাম যাব, হ্যাঁ, এই সমস্ত জায়গা। আর এদিকে সমস্ত মানেজবাগ ঘোরা হয়ে গেছে, শ্রীনগরে একটু এদিকে ঘোরা হয়েছে, তবে ডাল লেকে যাওয়া হয়নি। হ্যাঁ, সমস্ত ওই এখন আপেল বাগানে আছি। পরে ভিডিও ছাড়বো পাহাড়ি এলাকার, একটু গ্রাম অঞ্চল, এটা একটা গ্রামের মধ্যে আছি। হ্যাঁ, ওখান থেকে আমি শ্রীনগরতে এসেছি, এসে এই গ্রামে এই আপেল বাগানগুলো ভিডিও করছি, বুঝতে পারছেন? ভিডিও করার জন্য আমি ওখান থেকে এখানে এসেছি। এই পর্যন্ত ভিডিওটা সমর্থন। এই ভিডিও যারা দেখছেন এবং দেখবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এই সেই মনসুর আলী খান, ঘটি গরম, মগরাহাট কলেজ মারবাড়ি। টাটা, বাই বাই।